নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেন্দুরির একটা খুবই সহজ রেসিপি। একবার যদি বানিয়ে খান বারবার বানানোর অনুরোধ আসবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন, যে যেমন বাড়িতে রান্নাতে তেল খান। এর মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে ও একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এর সাথে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটেছিলাম এটাও দিয়ে দিলাম। আমি 1.5 থেকে 2 মিনিট মতো আলু এবং পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব। আলু এবং পেঁয়াজটা কিছুটা পরিমাণ ভাজা ভাজা হয়ে গেছে। এবার লম্বা করে আমি কেন্দুরি কেটে রেখেছিলাম কিছুটা পরিমাণ, ওটাও আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার আমি 1 থেকে 1.5 মিনিট মতো সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব। এবার আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। কেন্দুরি এবং আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1.5 চামচ পোস্ত ও 1.5 চামচ সাদা তিল পেস্ট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও সামান্য দিয়ে দিলাম। এর সাথে আমি একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছিলাম। ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। একবার চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। আলু এবং কেন্দুরি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু জলজলে ভাব আছে, তাই আমি ঢাকনা না দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আমি আবার 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। একটা গা মাখো মাখো ভাব হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই সহজ কেন্দুরির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি বাড়িতে এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।